আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকরামুল ইসলাম, বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে। বেশ কয়েকদিন আগে আমরা ঢাকাতে একটি সাইট পরিদর্শন করি। সেখানে কনস্ট্রাকশন সাইটে বেশ কিছু অসঙ্গতি থাকায় মালিক পক্ষ আমাদেরকে আমন্ত্রণ জানায় সাইট ভিজিট করার জন্য এবং হ্যামার টেস্ট করে দেওয়ার জন্য। সেখানে আমরা রিবাউন্ড হ্যামার টেস্ট করেছি প্রায় 10-15টি জায়গায়, এবং সেগুলো আমরা একটা রিপোর্ট আকারে সাবমিট করছি ওনাকে। তো সে বিষয়ে আপনাদেরকে একটু অবগত করতে চাচ্ছি যে আসলে ওনারা কী সমস্যা ফেস করছেন। তো প্রথমতই আমরা গিয়ে যেটা দেখি সেটা হচ্ছে যে কলামের অ্যালাইনমেন্টগুলো ঠিক নেই, প্রপার ইঞ্জিনিয়ারিং নিয়ম মেনে আসলে কাজগুলো করা হয়নি। বিমের অ্যালাইনমেন্টগুলোও ঠিক নেই, যেহেতু কলাম বাঁকা হয়ে গেছে, বিমগুলো সাইড হয়ে গেছে। কলামের জয়েন্টগুলোতে অত্যন্ত বেশি পরিমাণে হানিকম লক্ষ্য করা গেছে, এবং কলামে কিকার বা স্টার্টার ব্যবহার করা হয়েছে। এবং সেখানে আমরা হ্যামার টেস্ট করে দেখেছি ডিজাইন স্ট্রেংথ 3500 PSI ধরে ড্রয়িং করা, ড্রয়িং উল্লেখ আছে সে কথাটি, সেখান থেকে আমরা অনেক কম স্ট্রেংথ পেয়েছি। এটা অত্যন্ত একটি উদ্বেগজনক বিষয়। এছাড়া আরও কিছু আমরা সমস্যা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে ছাদে লিকেজ ছিল, বেশ কিছু জায়গায় ছাদ দিয়ে পানি লিকেজ করতো, এবং সিঁড়ির পাশে বিমে আমরা হানি কম পেয়েছি, কভারিংও কম পেয়েছি। তো ইত্যাদি নানাবিধ সমস্যা সেখানে আমরা লক্ষ্য করি। তো সেগুলোই একটা সামারি আকারে আমরা মালিককে অবহিত করছি যে ওনার কী সমস্যা ছিল। যেমন এটা যদি দেখাই, আমরা একটা স্ল্যাবে রিডিং নিয়েছিলাম, সেখানে আমরা 3227 PSI পেয়েছি, যেটা আসলে ডিজাইন PSI ছিল প্রায় 3500। ভালোও পেয়েছি, বেশ কিছু জায়গায় ভালো পেয়েছি, এটা প্রায় 4500 মতো পেয়েছি। আমি যদি খারাপগুলো একটু দেখাই, আসলে খারাপগুলোই তো মেইন সমস্যা, ভালোটা তো ভালোই, অসুবিধা নাই। এখানে আমরা এই যে গ্রাউন্ড ফ্লোরে G2 কলাম গ্রিডের একটা কলাম টেস্ট করেছিলাম, এখানে আমরা পেয়েছি 3400 PSI, কিন্তু ডিজাইন স্ট্রেংথ কিন্তু 3500 PSI। তো এই বিষয়গুলো আসলে আমাকে খুবই ব্যথিত করেছে। এবং অন্য জায়গায় ভালো পেয়েছি, 4500, 5000 পর্যন্ত পেয়েছি আরও বেশ কিছু জায়গায়। আরেকটা জায়গা আমরা করেছিলাম সিঁড়ি ল্যান্ডিংয়ে আমরা এখানে মাত্র 2500 PSI পেয়েছি, যেটা ডিজাইন স্ট্রেংথ 3500 PSI, 1000 PSI কম পেয়েছি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে সিঁড়ির ওয়েস্ট স্ল্যাব সেটা ড্রয়িংয়ে দেওয়া 6 ইঞ্চি, কিন্তু মিস্ত্রিরা 5 ইঞ্চি করে গেছে। যদিও এক ইঞ্জিনিয়ার সুপারভিশন করেছে, আসলে কীভাবে তিনি সুপারভিশন করেছে সেটা আসলে বোধগম্য না। তো এই ছিল একটা সার্বিক অবস্থা। আসলে প্রপার ইঞ্জিনিয়ারিং সুপারভিশন ছাড়া কাজ হলে কাজে অনেক ত্রুটি বিচ্যুতি থাকে। লিফটের কথা কি বলবো, লিফট করে নিচের অংশ একদিকে, মাথা আর একদিকে, একদম হেলে গেছে। এক তালা থেকে লিফট কোডটা এক দিকে মুভ করছে, আমার কাছে এরকম মনে হয়েছে আর কি। কলামগুলো ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, কলামের মধ্যে দিয়ে তাকালে এ পাশ থেকে ওই পাশে আকাশ দেখা যায়। এই তো অবস্থা আমরা সেখানে লক্ষ্য করেছি। তো এখন এই রিপোর্টটা আমরা সাবমিট করব বলতে সাবমিট আমরা পাঠিয়ে দিয়েছি তার কাছে, তিনি হয়তো পেয়ে গেছেন। আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, সফট কপি চাইলে পাঠিয়ে দেওয়া যাবে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই ছিল আমাদের অবস্থা সাইট ভিজিটের। তো আপনারা সতর্ক হবেন, ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, প্রপার ডিজাইন এবং কনসালটেন্সিটা নেবেন ইঞ্জিনিয়ারের কাছ থেকে। ইঞ্জিনিয়ারকে পর্যাপ্ত সাইট ভিজিট করাবেন, যাতে কাজগুলো সঠিকভাবে হয়, ভুলভ্রান্তি না হয়, এবং কারোরই স্বপ্নের বাড়ি ঝুঁকিপূর্ণ না হোক, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।